জামান তখন বলল, আপনি চুপি থাকেন। কে না কে বলে গেছে ছেলের নাম রাখলাম শক্তি, আর সে তো নিজের ভাই ভর করে হাঁটতেই সক্ষম না, মানুষ উঠিয়ে পটকাবে কিভাবে? এই সকল কথা বলে চলে গেল আমার বাবা। আর আমার ভাই কিছুই বলল না আমায়। আমি দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা আমার নাম কেন শক্তি রাখলে? দাদা আমার গায়ে তো জোরই নেই। আমিন দাদা তখন বললেন, বোকা রে বোকা, তোর বয়স আর কত? মাত্র 21 বছর। তোর ভাইয়ের বয়স 30 বছর। তার সাথে তো তোর তুলনা দিলে হবে নাকি? বোকা কোথাকার। আমি তখন বললাম, দাদা যখন তোমার বয়স 21 ছিল তখন তুমি 200 কেজির পাথর কাঁধে নিতে। আমার ভাইয়ের বয়স যখন 21 বছর তখন 100 কেজি তুলেছে, আর আমি তো কোনো কাজেরই না। আমার নাম শক্তি কে রেখেছে? আমিন দাদা তখন বলল, শোন শোন, এত কষ্ট কেন পাস রে? যখন তোর ভাইয়ের জন্ম হয়নি, অর্থাৎ তোর ভাই তখন তোর মায়ের পেটে, তখন আমি আমাদের উঠোনে তোর বাবাকে নিয়ে ব্যায়াম করতেছিলাম। তখন এক লোক আসে আমার কাছে, অনেক লম্বা কিন্তু মুখ চাদর দিয়ে ঢাকা ছিল। সে আমায় বলতে থাকে যে তার সাথে যেন আমার বাপ বেটা একসাথে কুস্তি খেলি। যদি জিতি যাই চাবে সে দেবে, আর হারলে সে যা চায় তাই তাকে দিতে হবে। আমরা ভাবেছিলাম লোকটা হয়তো বা পাগল। আমরা দুজনে একসাথে তার গায়ে হাত ঝাঁপিয়ে পড়ি, কিন্তু তার এক ধাক্কায় আমরা দুজনে অনেক অনেক দূরে গিয়ে পড়ি। তারপর সেই মানুষ বলে, তোরা হেরে গেছিস, এখন আমি যা চাইবো তাই দিতে হইব। আমি তো রীতিমতো বিস্ময়ে চোখে চোখে তাকিয়ে থাকি। সে মানুষকে আমি তার নাম জিজ্ঞেস করলে সে বলে, আমি অজানা। আমার জানার ইচ্ছা মানুষকে ধ্বংস করে দেয়। আমার রহস্যকে উদ্ঘাটন করতে পারবে না কেউ না। আমি তখন বললাম, অজানা ভাই আপনি কি চান সত্যি করে বলেন? অজানা ভাই তখন বলল, তোর ছেলের বউ আর এই ঘরে আসবে না। তোর ছেলের বউ আসিয়ার কোলে জন্ম নিবে এক শক্তিশালী ছেলে। তার নাম এই নে, এই বইয়ের নামে রাখবি। আসিয়ার কোলে আবার অনেক বছর পর জন্ম নিবে আরো একটা ছেলে। এই নে, এই বইয়ের নামেই তার নাম রাখবি। কিন্তু আমার কথা অমান্য করলে তোরা তোরা কেউ বাঁচতে পারবি না, কেউ না। এই সকল কথা বলে সেদিন হারায় গেল। এই কারণে তোর নাম শক্তি রাখা হয়, আর তোর ভাইয়ের নাম রাখা হয় দুর্লভ। আমি তখন বললাম, তো দাদু ভাই দেখাও না সে বইখানা। দাদু একটা মুচকি হাসি হেসে চলে গেলেন, আর নিয়ে আসলো আমার ভাই আর সেই বইটাকে। আমি দেখি আমার ভাইয়ের যে বইটা, সেটাতে নাম লেখা আছে অশেষ দুর্লভ। বইটা সম্পূর্ণ কালো, আর বইয়ের মধ্যে নামখানা যেন টকটকে লাল বর্ণ দিয়ে লেখা। আমার বইটার নাম হলো অজয় শক্তি। আমি দাদুর কাছ থেকে বইটা নিয়ে পড়া শুরু করলাম। বইয়ের প্রথম পৃষ্ঠায় শুধু লেখা আছে, আর সম্পূর্ণ খালি ছিল। বইয়ের প্রথম পৃষ্ঠায় লেখা, অজানাকে জানতে হলে করিতে হবে ত্যাগ আর গভীর তপস্যা। জানাকে জানা সহজলভ্য, কিন্তু অজানাকে জানা যেন অজয় শক্তির উত্থানের ফসল। যদি জানতে চাও চলে যাও জঙ্গলে, থাকতে হবে 5টি বছর। বাঘের চামড়া যেদিন হবে বস্ত্র, আর বাঘের রক্ত পড়বে এই বইয়ে, জেগে উঠবে শয়তান, আর দেখা মিলবে না অজানার। হারানো সম্পদ মিলবে ঠিক তখনই যখন বাঘ মারা হবে খালি হাতে। এ সকল ঘটনা পরে আমি হাসি শুরু করে দিই, আর আমার দাদাও হাসি শুরু করে দেয়। আমার ভাইয়ের বইটাতেও লেখা ছিল একই কথা। আমি বইখানা যত্নে রেখে দাদুকে বললাম, দাদা এই সামান্য বইখানার জন্য আমার মাকে এত বছর ধরে নিজ ঘরে না রেখে নানা বাড়িতে রেখেছ। আসলে আমার মাই খুব আল্লাহের মানুষ, সবসময় নামাজ কালামে ব্যস্ত থাকে। আমি দাদু তখন বলল, দেখ দাদু ভাই, এমন না যে আমি তোর বাঁকে আনতে চাইনি, কিন্তু আমি যতবার তোর বাঁকেই ঘরে নিয়েছি ঠিক ততবারই আমরা মারা যেতে যেতে বেঁচেছি, বুঝলি? তোর বাকি ঘরে আনলেই যেন খারাপ ভাগ্যের সূচনা করতো, বুঝলি? ঘরে আগুন লেগে যায়, আমরা দুঃস্বপ্নের রীতিমতো ঘুমাতে পারি না, আমাদের ফসলের জমি নষ্ট হয়ে যায়, আরো কত কি। তাই আর দূরেই রাখি তোর বাকি, বুঝলি? আগামীকাল বৌমা আসিয়াকে দেখতে যাব। আমি যেন খুশি হয়ে যাই। আমার দাদার কথা মতো কাল আমার নানা বাড়িতেই চলে যায়। অনেক দিন পর বাঁকে দেখে আমি যেন আবেগপ্লুত হয়ে যাই। আমার নানা আমাকে বলল,
ওই রে শক্তিশালী পালোয়ান। আসো নানু ভাইকে জড়ায় ধরবা না। এই কথা বলা মাত্রই বাবা বললেন, অকাল কুষ্মাণ্ড ছেলে কোথাকার, কোনো কাজের না। বাবা বুঝি না এই ছেলে কি আসলেই আমার সন্তান। ছেলে রূপে একটা হিজড়া আমার ঘরে জন্ম নিয়েছে। আমিন দাদা তখন বলল, চুপ কর জবান, নিজের সীমা লঙ্ঘন করিস না। আমার বাবা তখন বললেন, আপনি চুপ করেন। জানেন গ্রামের লোকেরা বলে জামান পালোয়ানের ছেলে বেশ সাথে খেলাধুলা করে। আরে না, ছেলে না, একটা হিজড়াটা জন্ম দিয়েছি। সকল কথা বলে জানেন, আমি দেখি আমার নানা দাদা সহ পরিবারের সবাই যেন লজ্জায় চুপ করে রইল। আমি কান্না করে দিলাম আর একটা দৌড় দিয়ে চলে গেলাম ঘর থেকে। শুধু শুনতে পেলাম মা ডাকছে, বাবা সত্যি চাসনে, বাবা চাসনে। আমার বাবা তখন বললেন, চুপ করো, ওকে কেউ আটকাবে না, চলে যাক, সে আমার জীবন থেকে চলে যাক। ওর নাম কি? অজয় সত্যি। আমি রীতিমতো দৌড়াতে থাকলাম। আমি গ্রামে থাকা গভীর জঙ্গলে চলে গেলাম। কতটুকু সময় জঙ্গলে ছিলাম তা আমি জানি না। আকাশে তাকে দেখি সন্ধ্যা হয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু কমপক্ষে 5 ঘন্টা হাঁটার পরে তাকে দেখি আমি সে একই স্থানে রয়েছি। ভয় কান্না যেন আমাকে ঘিরে ফেলেছে, অন্ধকার চারিদিকে গ্রাস করে ফেলেছে। শুধু কানে আসছে বন্য পশু পাখির আত্মচিৎকার, এখন নিশাচর প্রাণীদের আনাগোনা। আমি রীতিমতো ভয়ে বা বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি। সকালে হুঁশ ফিরে বৃষ্টির ফোঁটায় শুরু হয় এক ভয়াবহ কাল বৈশাখী ঝড়ের আমেজ। আমি এক পাথরের গুহায় আশ্রয় নিই। মুষলধারে বৃষ্টি আর বজ্রপাতের প্রখর আওয়াজ যেন আমার কানকে নষ্ট করে ফেলবে। টানা কয়েকদিন বৃষ্টির পর সূর্যের দেখা পেলাম। আমার শরীরে কোনো শক্তি নেই। আজ কতদিন ধরে না খাওয়া আমি শুধুমাত্র বৃষ্টির পানি খেয়ে জীবনটা বাঁচিয়ে রেখেছি। আমি গুহা থেকে বের হতে দেখি একটা বাঘ। আমার অন্তরাত্মা শুকিয়ে যায়। আমি একটা দৌড় দিই, আর আমি নিজের জীবনের শেষ দৌড়টা কেমন হবে তা হয়তোবা ব্যাখ্যা করার প্রয়োজন হবে না। একটা পর্যায়ে বাঘ আমার গায়ে ঝাঁপিয়ে পড়ে। আমি একে চিৎকার করে হুমড়ি খেয়ে পড়ে যায়। হঠাৎ করে এত ভয়াবহ চিৎকার শুনতে পাই, হাত দিয়ে দেখি কানের পর্দা ফেটেই গেছে। সে চিৎকার শুনে বাঘও চলে গেছে। আমি ভাবলাম, যাক, এবার প্রাণটা রক্ষা পেল। আমি দেখি আমি যেখানে পড়ছি তার সামনেই কালো বস্তু, যা আলোক শোষণ করছে। আমি সাথে সাথে জিনিসটা হাতে নিয়ে দেখি, কি এটা তো বই, যার গায়ে লেখা অজয় সত্যি। আমার পিঠে ব্যথা শুরু হয়ে যায়। আমি বইটা হাতে নিয়ে অন্য হাতে পিঠ চেপে ধরতে দেখি রক্ত। আমি সেই হাতখানা বইয়ে রীতিমতো রাখলাম। সাথে সাথে বইখানা আমার হাত থেকে নিচে পড়ে গেল। আবারও শূন্য ভেসে উঠল। বইখানার নিচ থেকে দ্বিতীয় পাতায় চলে গেল। আমার রক্ত দিয়ে লেখা উঠল, অজয় সত্যির সন্ধান পাওয়া এত সহজ নয়। 5 বছরের মৃত্যুর আশাটা করাটাও রীতিমতো এক প্রকার বোকামি। নিজ হাতে সবকিছু কিভাবে বাঁচাবি তা নিজেকে প্রশ্ন কর। শয়তান রক্ত চায়, হোক সেটা মানুষ বা কোনো প্রাণীর। পরবর্তী সময় বাঘের রক্তে লেখা হবে ইতিহাস। সময় 5 বছর, হয় রক্ত না হয় মৃত্যু। আমি যেন এক প্রকার চিন্তায় পড়ে গেলাম। আমার শুধু কান্না পাচ্ছিল। পরে আমার বাবার বলা সেই কথাগুলো মনে পড়ে শরীরের ভিতরে এক ক্ষোভের অস্তিত্ব টের পেলাম। আমি একটা গাছের নিচে বসে চিন্তা করছি সব কথা। ভাবছি বাঘকে খালি হাতে কিভাবে মারা সম্ভব। এদিকে খাবারের আশ্রয়, বস্ত্র কিছুই নেই। আমি মনে করতে থাকলাম আমার দাদা আমিন পালোয়ানের করা সকল ব্যায়ামের কথা, এবং সেগুলো করা শুরু করে দিলাম। কিন্তু ব্যায়াম শেষ করার পর ধরে গেল প্রচন্ড পরিমাণে ক্ষুধা, যা সহ্য করার মতো নয়। রাত হয়ে গেছে, তাই বিশ্রাম নিচ্ছি। আমার নানা মোটামুটি একজন ভালো শিকারী। তার সাথে আমি অনেকবারই জঙ্গলে এসেছি, কিন্তু বের হতে পারছি না। সকালে আমি শিকারের জন্য বেরিয়ে পড়ি। শিকার করি, খাওয়া দাওয়া করি আর ব্যায়াম করি। আশা তো ছেড়েই দিয়েছিলাম বাজার। অনেকগুলো সময় পার হয়ে যায়। একদিন চিন্তা করলাম, যেহেতু বাঁচবই না, সেহেতু শেষ একবার চেষ্টা করেই দেখি।
আমার যে কথা সেই কাজ। আমি রাতে ভাত বানানো শুরু করলাম। ঘন কালো অন্ধকারে আমি ভাত বানাচ্ছি, ভাত শক্ত করেই বানাচ্ছি, আর তাও বাঘের এলাকায় বানাচ্ছি। মূলত বাঘ রাতে বের হয় না। আমি সবার প্রথমে যে গুহায় আশ্রয় নিয়েছিলাম সেটি বাঘের গুহা ছিল। বাঘটা অতটা বড় ছিল না, একে ধরা খুব সহজ, কিন্তু খালি হাতে আমি কিভাবে মারবো তাই ভাবছি, তাই মাথায় আসছে না। নিকষ কালো অন্ধকার এমনটা নয়, যাদের আলোয় কিছু কিছু বোঝা যাচ্ছে। নিশাচর প্রাণীর শব্দ কানে আসছে। এতদিনে আমার আর ভয় করে না। হঠাৎ করে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছে আমার পেছনে কেউ যেন আছে। আমি পেছনে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে। আমি সামনে তাকাতেই শরীরটা কেমন যেন কাঁটা দিয়ে উঠছে। আমার মনে হচ্ছে আমাকে কেউ যেন দেখছে, খুব রাগি চোখে দেখছে। আমার কেন জানি আমার নানার কথা মনে পড়ছে। আমার নানা সোরাব ব্যবসা করে কিন্তু প্রাণীদের। আমার নানা এই গ্রামে অনেক ভয়াবহ শিকারী। আমার সামনে কত বাঘ মেরেছে তিনি। আমার নানা আমায় একদিন বলেছে, শক্তি মনে রাখবি, সব সময় সাহস কিন্তু ভালো নয়। আমি কিন্তু বেশি সাহস দেখাই না। জঙ্গল এটা আমার নয়, প্রাণীদের, আর সেই প্রাণীগুলোকে আমি মেরে ফেলি। আমি বললাম, নানা আপনি ওনার সবচেয়ে বড় শিকারী। সোরাব নানা তখন বললেন, জঙ্গলের সব থেকে ভালো শিকারী হলো বাঘ। আমি বলেছিলাম, তো আপনি কতই না বাঘ মেরেছেন, তো ভয় পাওয়ার কি আছে? আর আপনি শুধু সন্ধ্যা হলেই বাসায় চলে যান। আরে রাতে জঙ্গল মনে হয় বেশি সুন্দর। সোরাব নানা তখন বলল, শক্তি আমি তখন যুবক ছিলাম, আমার বাবাও সেরা একজন শিকারী ছিল, কিন্তু আমাদের এই জঙ্গলে ধীরে ধীরে শিকারীদের বাঘের হাতে মারা যেতে থাকে। আমার বাবাও বাঘের হাতে কিন্তু মারা যায়। আমরা ভয়ে এই জঙ্গলে যেতাম না। একদিন আমাদের এই গ্রামে আক্রমণ ঘটে এক দরবেশের, কিন্তু তিনি আমাদের বাসায় আসেন, আর আমি তাকে খুব যত্ন সহকারে খাওয়াই, সেবা করি। তিনি আমার যত্নে বেশ খুশি হয়েছেন এবং আমার মাথায় হাত রেখে বললেন, সোরাব আমি আপনার আপার অনেক বেশি খুশি হয়েছি। আপনার বাবা সহ সকল শিকারী মারা গেছে এক ভয়াবহ কারণে। আপনাদের গ্রামের জঙ্গলে অক্ষর নামক এক তান্ত্রিক আছে, তার প্রতিটি বলার শব্দ যেন অনিবার্জিত হয়ে যায়। বললেন, কালো শক্তির রাজা সে জঙ্গলের বাঁচাবাঁচি একটা জায়গায় ধ্যানরত অবস্থায় থাকে, তার ধ্যান যেন না ভেঙে যায়। সেজন্য তার বাহন কালিয়াকৈর নামক এক ভয়াবহ বাঘ অক্ষরকে পাহারা দেয়। সেদিন আপনার বাবা সকল শিকার এবং জঙ্গলের বাঁচাবাঁচি যাওয়ায় তারা মারা পড়ে, এবং জঙ্গলের মাঝে কোনো পশু পাখি বাস করে না। সবসময় জঙ্গলের আশেপাশে থাকবেন, কিন্তু মাঝারি জায়গায় যাওয়ার চেষ্টাও করবেন না। আমি নানাকে জিজ্ঞেস করলাম, নানা কালিয়া কৈরি দেখতে কেমন? সোরাব নানা বললেন, আমি কোনোদিন দেখিনি। যে কালিয়া কৈরি দেখেছে সে আর বাঁচে না, বুঝলে? তাই সন্ধ্যা হলে আমি চলে যাই, কারণ জঙ্গলের মাঝামাঝি গেলে তো কেউ আর ফিরে আসবে না। আমার এসব কথা হঠাৎ করে মনে পড়ে যাওয়ায় আমার অন্তরাত্মাটা যেন শুকিয়ে যায়। ধীরে ধীরে আরো ভয় বাড়তে থাকে। আমি আবারও পেছনে তাকাই। আমি জঙ্গলে একটা বাঘের উপস্থিতি বুঝতে পারি। আমি প্রস্তুত হয়ে যাই, আর আমার তৈরি করা জাল সেই বাঘের গায়ে ছুঁড়ে মারি, কিন্তু সাথে সাথে একটা থাবায় জালটি যেন কেটে ফেলে বাঘ। ধীর গতিতে অন্ধকার থেকে বেরিয়ে আসে সে বাঘ, যা সাধারণ বাঘের থেকে আকারে অনেক অনেক বড়, দেখতে হাতির মতো। তার পুরো শরীর কালো দাগ। আমি বুঝতে পারি এই হচ্ছে কালিয়াকৈর বাঘ। আমার ভয় পা চলছে না। আমি যে দৌড় দিব এতটুকু শক্তি আমার ভেতরে নেই। সে বাঘ আমায় বলে, শক্তি তুই এতদিন দূরে ছিলি, তোকে আমি কিছুই বলিনি, কিন্তু তুই এখন আমার সীমানায় চলে এসেছিস। আমার প্রভু ধ্যান রত, আর তুই তাকে বিরক্ত করেছিস। আজ তোকে খাবো। অনেক দিন মানুষ খায় না। তারপর আমার প্রভুর ধ্যান শেষ করে তোদের পুরো গ্রামটাকে খাবো। তার এই কথা যেন আমার শরীরে আগুন ধরিয়ে দেয়।
আমি তাকে মারতে যাবো, পর মুহূর্তে সে আমায় একটা থাবা মারে, আমার বুকে থাবাটা মারে। আমি দেখতে পাই আমার বুকের প্রতিটি হাড় যেন কেটে গেছে। আমি দেখি অন্ধকার কানিয়া কোয়েলের চোখ যেন আগুনের মতো দাও দাও করছে। আমি জানি আমি আর বাঁচবো না, কিন্তু এতে ধৈর্য হারাবো না। এ কোন সাধারণ বাঘ নয়। আমি আমার সেই বইখানা তার চোখে ছুঁড়ে মারি। সাথে সাথে এক ভয়ঙ্কর আর্তনাদ করে উঠে কানিয়া কোয়েল এবং আমাকে বলে, সত্যি মানুষের বাচ্চা, তুই আমার এক চোখ নষ্ট করে দিয়েছিস। আমি তোকে মারবো না, জীবিত রেখে ধীরে ধীরে প্রতিদিন খাবো, আস্তে আস্তে খাবো তোকে। এই বলে আমার দিকে রীতিমতো লাফ দিতে যাবে, ঠিক তখনই বইখানা শূন্যে ভেসে উঠে বইয়ের লেখা নতুন করে জেগে ওঠে। বাঘের রক্ত শয়তানকে খুশি করে। সেটা আসলে বাঘ হোক কিংবা কোনো পিশাচ। সাথে সাথে বই রূপ নিল একটা গাছের এবং কানিয়া করে ভয় দৌড়াতে পালাতে গিয়েও যেন পারল না। সে শুধু বলছে, আমায় ছেড়ে দাও প্রভু, আমায় ছেড়ে দাও। কিন্তু গাছের লতাপাতা তার মুখ এবং পা বেঁধে ধীরে ধীরে টেনে আনছে নিজের দিকে। তখন একটা বড় লতা আমাকে পেঁচিয়ে ধরে। আমি চিৎকার দিয়ে উঠি। সে আমার হাতকে শক্ত করে ধরে কানিয়া কোয়ের মাথায় বারবার আঘাত করতে থাকে। কানিয়া কোয়ের মাথাটা যেন পাথরের থেকেও শক্ত। আমার এক হাত ভেঙে যায়। লতা পাতা আমার মুখ বন্ধ করে রাখে। তারপর অন্য হাত এইভাবে আমার শরীরে 206টা হাড় তার বাঁধা ভেঙে রীতিমতো অবশেষে কানিয়া কোয়ের মারা যায়। আমি ব্যথায় চিৎকার করতে পারছি না, আমি শুধু কান্না করছিলাম। আমাকে আর কালিয়া কোয়েরকে গাছ ছেড়ে দেয়। তারপর বড় গাছ আবার রূপান্তরিত হয়ে যায় বইয়ে, আর সেখানে লেখা উঠে যায়, বাঘের চামড়া যেন হয় বস্ত্র, তার মাংস হবে আহার, শুধু বাঁচবে কঙ্কাল আর রক্ত, যা শুধু আমার কাল হবে চন্দ্রগ্রহণ। তার আগে করতে হবে 9 চক্রের বৃদ্ধ, যার একটি আসন হবে তোর আর বাকিগুলো হবে আমার। সামনে থাকবে অগ্নি আর থাকবে রক্ত আর হাড়। আসবো আমি কাল, রহস্য উন্মোচন হবে অজানার। সাথে সাথে বইখানা আমার মাথার উপরে আমি একেবারে অজ্ঞান হয়ে যাই। সকালে দেখতে পাই এক বিরল ঘটনা। আমার সারা শরীর সম্পূর্ণভাবে সুস্থ, কিন্তু সামনে পড়ে আছে সেই জন্নাদ বাঘ কালিয়া কোয়েল। কি ভয়াবহ দেখতে! আমার হঠাৎ করে ভয়াবহ খিদে লেগে যায়। আমি নিজের বনের অজান্তে বাঘের চামড়া ছড়িয়ে মাংস খেতে থাকে। আমার হুঁশ ফিরতে আমি বমি করে ফেলি। ভয় যেন এখানে কমেনি আমার। আমি রাতের অপেক্ষায় থাকি। কথা মতো কালিয়া কোয়েলের চামড়া দিয়ে আমি বস্ত্র বানাই, আর তার রক্ত আর কঙ্কাল নিয়ে নিয়ে যাই। আমার কাছে মনে হচ্ছিল আমি 500 কেজির পাথর টানছি। আর দেরি না করে সেখানেই 9 চক্র আঁকি, আর একটা আমি নিচে বসে পড়ি। আমার সামনে রাখি অগ্নি। রাত হয়ে যায়। আমার ভয় লাগছে। আজ কেন জানি চারপাশটা নিঝুম হয়ে আছে। বড় হচ্ছে বিশাল কোনো ঝড় আসবে। আমি বসেই আছি মাঠের ওপরে। কত সুন্দর চাঁদ! আমার সাথে যা কালকে ঘটেছে আর মনে হচ্ছে ভয় লাগছে না, কিন্তু বুকের ভেতরটা যেন ধুক ধুক করছে। এমন সময় দেখলাম খুব ধীরে ধীরে চাঁদ যেন অন্ধকারে ঢেকে যাচ্ছে। চারপাশ থেকে বিভৎস চিৎকার শুনছি। না, কোনো প্রাণী নয়, এ যেন কোনো অদ্ভুত এক জীব। আমি তাকিয়ে দেখলাম আমার চারপাশে 8টি চক্রে আরো 8 জন বসে আছে, আর খুব জোরে জোরে কি জানি একটা পড়ছে। আমি এটা দৌড়াতে পারছি না। মনে হচ্ছে পা যেন কে চেপে ধরেছে। হঠাৎ করে সবাই যেন চুপ হয়ে যায়। আমি শীতল বাতাসের অস্তিত্ব অনুভব করি। আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগা শুরু করে। আমি দেখি ধীরে ধীরে সে 8 জন নিজের রূপে ফিরে এসেছে। ছায়াগুলো যেন মানুষের রূপ নিল। আমি দেখলাম সে 8 জন অবিকল আমার মতোই দেখতে। আমার সামনে থাকা আগুন ধীরে ধীরে বাড়ছে। তখন কোথা থেকে যেন আমার সে বই উড়ে চলে আসে, আর সেই অগ্নিতেই পড়ে যায়। তখন সে আগুনে একে একে আমার চেহারা 8 জন মানুষ লাফ দেয়। আমি ভয় পেয়ে যাই। কানে আসে ফিস ফিস শব্দ, দে লাফ দে লাফ দে। আমি কোনো মতে কানটাও চেক করে রেখেছি।
তখন দেখি সে আগুন থেকে ভয়াবহ একটা সাপ উঠে এসেছে। এত বিশাল সাপ আমি অজ্ঞান হয়ে যাবে, কিন্তু তাও যেন পারছি না, দৌড় দেবো তাও পারছি না। আমার মনে হচ্ছে আমার কলিজা এখনই মুক্তি বেরিয়ে যাবে। সেই সাপ আমার কাছে এসে আমায় পেঁচিয়ে ধরে। আমার মনে হচ্ছে আমি এখনই দম আটকে মারা যাব। তখন সাপটি আমাকে জড়িয়ে ধরে, ধীরে ধীরে এগোতে থাকে সে আগুনের দিকে। আমি কান্না করছি, আমার শরীর আমি দাঁড়াতে সক্ষম নই। সেই সাপ আমায় নিয়ে ঝাঁপ দিয়ে সেই আগুনে, আর আমি দেখি আমি নিচে পড়ছি। চারপাশটা কেমন যেন ব্যবসা গরম। তখন সাপের পিঠ থেকে বেরিয়ে আসে বড় বড় টানা, আর সে আমায় নিয়ে ওড়া শুরু করে দেয়। আমি সেই সাপ আকাশ থেকে ছুঁড়ে ফেলে দিই, আর আমি চিৎকার করে উঠি। কিন্তু আমি যেই নিচে পড়বো আমি দেখি আমি আমার স্থানেই বসে আছি, আমার পাশে কেউ নেই। চারদিকে হাসির আমেজ উৎফুল্ল হয়ে পড়ল। কি ভয়াবহ সে হাসি আগুন আকার নেওয়া শুরু করলো। সেখান থেকে বেরিয়ে আসলো এক ভয়াবহ বিভৎস অপ, যার শরীর মানুষের মতো হলেও মাথাটা মহিষের মতো। সে আমার কাছে এসে এক ধাক্কায় আমাকে কয়েকশো ফিট দূরে ফেলে দিল। আমি বুঝে ফেলি আমার শরীর অনেকগুলো হাড় ভেঙে গেছে। আমি পড়ে রয়েছি এমন অবস্থায় সে মহিষ মানব আমার কাছে এসে আমার চোখ ধরে টেনে নিয়ে যেতে থাকে কোন এক অজানা জায়গায়। আমি দেখি আমায় নিয়ে এসেছে গভীর অরণ্যে। সেখানে ছোট একটা পাহাড়ের উপরে বসে আছে এক মানুষ, যার চুল দাঁড়িয়ে এত বড় মনে হচ্ছে কোনোদিনই সে যেন চুল কাটেনি। তার সারা শরীর আগাছা আর গাছের জন্ম হয়েছে। সে মহিষ মানব আমার গলা ধরে উপরে তুলে বলে, আমার ভাই কালিয়াকৈর বদনাজ, তোকে মেরে নেব। সে মহিষ মানব আমার ঘাড়ে চেপে ধরে, আমার শূন্যে তুলে ধরে, আর তার হাতখানা আমার মাথায় রাখতে আমার মনে হলো আমার মস্তিষ্ক একবার ঝাঁকি খেয়ে গেল। সাথে সাথে আমার নাক এবং কান দিয়ে রক্ত পড়া শুরু হলো। মহিষ মানব বলল, যত না কষ্টে তুই আমার ভাইকে মেরেছিস, তার থেকেও বেশি কষ্টে আমি তোকে মারব। আজ কেউ আমায় আটকাতে পারবে না। দেখ সামনে আমার প্রভু অক্ষর তান্ত্রী, সে অনেক বছর ধরে ধ্যান মগ্ন হয়ে আছে। সকালের সূর্যের আলো তার মুখে পড়তেই সে জেগে উঠবে। আমি যেন মনে মনে ভাবলাম, তবে নানা আমায় কোনোদিন মিথ্যা বলেনি। অক্ষর নামের একজন আসলেই আছে। আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না, চিৎকার করবো এমন শক্তিটাও নেই। তখন আমি শুনতে পেলাম কে যেন খুব মোটা কণ্ঠে বলছে, অজয়, সেই শক্তিকে কেউ জয় করতে পারে না। আর সে সাহস যদি কেউ করে তবে তার পুরস্কার মৃত্যু। সাথে সাথে মহিষ মানবের মাথা তার ঘাড় থেকে আলাদা হয়ে গেল। আমার মাথায় আঘাত পড়তে আমি আমার হুঁশ ফিরে পাই, আর আমার মাথায় ছিল সেই বইটা। আমি দূরে তাকিয়ে দেখি অক্ষর তান্ত্রিকের হাতে সেই মহিষ মানবের মাথা, কিন্তু সে ঠিকই ধ্যানরত অবস্থায় পড়ে আছে। পরিবেশটা কেমন যেন নীরব, বাতাসে কোনো ধরনের গন্ধ নেই, কিন্তু যেন চুপ হয়ে আছে। খুব দূর থেকে মহিষ মানবের সেই মাথাটা সে অক্ষর তান্ত্রিকের হাতে মধ্যেই রয়েছে। লাল রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমি তার দিকে তাকিয়ে আছি, তার চোখ খোলার অপেক্ষায় আছি, কিন্তু অক্ষর তান্ত্রিক তার চোখগুলো খুলছে না। ভয় যেন আকাশচুম্বী হয়ে গেছে। হঠাৎ একদম বাতাস আমাকে রীতিমতো পেছনে টানতে শুরু করলো। আমি শূন্যে ভাসছি শূন্যে ভাসতে ভাসতে আমি আমার সে পুরনো জায়গায় ফিরে আসি। সেই চক্রাকার রেখা, আমি আমার বৃত্তের ভেতরে বসে আছি। অন্ধকার যেন আকার নিচ্ছে, মনে হচ্ছে অন্ধকার ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আমি চুপ করে বসে আছি। আসলে আমার সাথে যা যা ঘটছে তা দেখে আমি যেন পাথর হয়ে গেছি। সে অন্ধকার থেকে বেরিয়ে আসলো অদ্ভুত সরু লম্বা এক বিভৎস মানুষ, যার হাত পা অনেক চিকন। তাকে দেখতেই আমার সাথে সাথে সেই বইটা উড়ে পড়ে গেল। তার হাতের স্পর্শ লাগা মাত্রই বইটা আকাশে উড়ে গেল, এবং বইটা ধীরে ধীরে একটা পাখির মতো রূপ ধারণ করলো। এই প্রথম বুঝতে পারিনি আমার মনের
ভেতর ভয়টা কাজ করছে। আমি দেখতে পেলাম বইটা ধীরে ধীরে পুরো একটা বাজ পাখিতে রূপান্তরিত হলো এবং সেই আকাশের 10 বার চক্রাকারে ঘুরে নিচে নেমে আসলো এবং খুব শান্তভাবে আমার করা একটা বৃত্তের মাঝে বসে গেল। বাজ পাখিটার চোখ দিয়ে যেন আগুনের শিখা পড়ছে। আমি সামনে তাকাতে দেখি আমার ঠিক সামনে বসে আছে সে অপু। আমার চোখের পলকে সে চলে গেল আর একটু দূরে। তার মুখ ঢাকা ছিল একটা চাদরে। সে নিজের কাছে বাজ পাখিটা ডাকলো এবং সেই রক্ত কালিয়া করে বাঘের রক্ত তাকিয়ে দেয়। পাখিটা অনেক তৃপ্তি করে কিছুটা সময় লাগিয়ে সে রক্তটা খেলো, যা দেখে আমার বমি চলে আসছিল। আমি দেখতে পাই কালিয়া কোয়েলের সেই কঙ্কাল, যা টানতে আমার 12টা বেজে গেছিল। সেই কঙ্কাল সে অবব সে নিজের আঙ্গুলগুলো একটা নৌকে এমন ভাবে তুলে ধরেছে যেন মনে হয় সেটি কোনো ওজন নেই। আমি যেন হা করে তাকিয়ে আছি। তারপর সে অববটা কট করে সেই বাঘের কঙ্কালখানা ভেঙে ফেললো আর একটা বানা তৈরি করে আমার গলায় পরিয়ে দিল আর গায়েব হয়ে গেল। বাজ পাখিটার রূপ নিল আবারও সে বইয়ের এবং ভেসে উঠল শূন্যে, যেখানে লেখা ছিল অজয় শক্তি। উৎপত্তি এখানে, যা শুরু হয়েছে তাকে শেষ মনে করিস না। আজ থেকে তোর শরীর থাকবে কালিয়া কোয়েলের বাঘের শক্তি, যা জয় করা সম্ভব নয়। নিজের বাঘকে নিজের ঘরে নিয়ে যা, আর সময় হলে আবারও আসতে হবে মৃত্যুর এই খেলায়। আর সেই বই রূপ নিল আবারও সে বাজ পাখির আর উড়ে চলে গেল কোথায় জানি। আমি ভেবেছিলাম এখানে সবকিছু শেষ, কিন্তু আমি খুশিতে একটা চিৎকার করে উঠি। আকাশে নতুন ভাবে ওঠা সূর্য রশ্মি আমার মুখে পড়লো। এ যেন এক পরম আনন্দ, যা আমার ভেতরে যেন উৎফুল্লের ভূমিকা পালন করছে। ঠিক তখনই আমার গলায় একটা হাতের স্পর্শ বুঝতে পারি। মুহূর্তে সে আমার গলাটা চেপে ধরে আর আমাকে পিছনে টানতে থাকে। আমি আমার পাশে থাকা একটা বড় গাছকে আঁকড়ে ধরে রাখি, কিন্তু তাও আমার যেন রক্ষা হলো না। সে হাত আমাকে সে বড় গাছটাকে তুলে নিয়ে যায়, আমাকে ফেলে সে অক্ষরতান্ত্রিক পায়ের কাছে। আমি তার দিকে তাকিয়ে ভয় পেয়ে যাই। তার চোখে যেন রক্তে লাল হয়ে গেছে। মনে হয় চোখের পলক পড়া মাত্রই রক্ত দিয়ে গড়িয়ে পড়বে। সে আমায় দেখে এক বিভৎস গলায় বলে, তুই আমার পাহারাদার 2টা জিগটা হত্যা করেছিস, আমি তোর বংশ নির্বংশ করে দেব। তোর 9টা বছর, এই 9 বছরে যা যা করার করেন শক্তি, ভাবিস না যে তোকে সে বই বাঁচাবে। সে বাজ আমার কাছে বাঁচির মতো। আজ থেকে এই জঙ্গলে কেউ আসতে পারবে না। তোদের গ্রাম মিষ্টি কুসুমকে আমি অভিশপ্ত করে দিলাম। এই গ্রাম থাকবে আবার ফালতু কুকুরেরা, যারা বাচ্চা খেতে বেশি ভালোবাসে। যা যা চলে যা। তার কথার সাথে সাথে একটা ফুৎকার দিতে আমি কয়েক সেকেন্ড চলে আসি সেই জঙ্গলের বাইরে। ধীরে ধীরে সেই জঙ্গল দিনের বেলাতেও অন্ধকারে ঢেকে যায়। সেই জঙ্গলের মাথায় ঘুরতে থাকে ভয়ঙ্কর কালো মেঘ। আমি যেন জেলখানা থেকে মুক্তি পেয়েছি। আমি একটা দৌড় দিয়ে বাসায় চলে যাই। আমায় দেখে বাসার কেউই চিনতে পারেনি। আমার দাদা আমিন পালোয়ান বলে, এ আপনি কেন ভেতরে ঢুকছেন? আমি দাদুকে বলি, আমি শক্তি, কিন্তু তিনি মানতে রাজি নন। আমিন পালোয়ান বললেন, চুপ করেন। আমার দাদুর ছদ্মবেশ নিয়ে আসে শয়তান। এই বলে আমার দিকে তাকিয়ে যেন তেড়ে আসে। আমি তাকে এক্ষুনি ধাক্কা দিই আর সে কয়েক হাত দূরে রীতিমতো ছিটকে পড়ে। আওয়াজটা শুনে আমার বাবা আমাকে বাড়তে আসবে। ঠিক তখনই অল্প ধাক্কা দিতেই সে কয়েক হাত দূরে ছিটকে পড়ে। আমি তাদের অনেক বোঝাই আর যখন বলি বাবাকে, বাবা তোমার সেই ছেলে আমি, যাকে তুমি বিন্দু মাত্র ভালোবাসা দাওনি, আমি সেই ছেলে শক্তি, যাকে তুমি হিংসা বলে তাড়িয়ে দিয়েছিলে। আমার কথা শুনে তারা দুজনেই হতভম্ব হয়ে যায়। আমার বাবা, আমার দাদা আমাকে এসে গালে চুমু খেতে থাকে। আমার বাবা বলে, বাবা আমাকে ক্ষমা করে দে বাবা, তোকে কত খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি, কোথাও না। বাবারে, কোথায় ছিলি এতদিন? আমিন দাদা তখন বললেন,
শক্তি, তুই চলে যাওয়ার পর আমি আর তোর বাবা কোনোদিন কথা বলিনি তোর বাবার সাথে, জানিস? তাদের 5টি বছর কোথায় ছিলে বলতো? আমি যেন হতভম্ব হয়ে যায়। 5 বছর? বলে কি? আমি দৌড়ে ঘরে গিয়ে আয়নায় তাকাই। আমি দেখি আমার চুল দাড়ি অনেক লম্বা হয়ে গেছে, আমার শরীর ফুলে আছে, দেখলে মনে হবে বিশ্বের সেরা পালোয়ান আমি আমার বাবাকে বলি, যাও মাকে নিয়ে আসো, ও অভিশাপটা কেটে গেছে। আর আমার ভাই কোথায়? আমিন পালোয়ান বললেন, কি বলছিস শক্তি? অভিশাপ কেটে গেছে মানে? আর তোর ভাই পাশের গ্রামে গেছে কুস্তি খেলতে? আমি তখন বললাম, যা বলছি তাই করো। আর আমি পাশের গ্রামে গেলাম ভাইয়ের সাথে দেখা করতে। এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে যাই, চুল দাড়ি কেটে যাই এবং কুস্তি খেলায় যাই। সেখানে কি দেখি আমার ভাইয়ের সাথে খেলা হচ্ছে সব থেকে শক্তিশালী কুস্তিগির নিজামুদ্দিনের সাথে। নিজামুদ্দিন এখন পর্যন্ত কোনো খেলা হারেনি। সে নাকি 500 থেকে 1000 কেজির পাথর নিয়ে ব্যায়াম করে। নিজামুদ্দিনকে বলা হয় দৈত্য। সে আমার সামনে আমার ভাইকে একটা বাচ্চা শিশুর মতো করে কোলে তুলে নিয়ে কয়েক হাত দূরে ফেলে দেয়। আর আমার ভাই তোর লভের বুকে পা রেখে আহ্বান করতে থাকে সবাইকে। নিজামুদ্দিন ভাই বললেন, কি আমি কি আর কেউ আছে যে আমায় হারাবে? আমি সেই মানুষ যে কইরা হাত থেকে বেঁচে ফিরেছি, তাকে পরাস্ত করেছি। আমি এই কথা শুনে রীতিমতো হেসে দিই। আমার হাসি শুনে নিজামুদ্দিন আমার দিকে আঙ্গুল তুলে আমাকে আহ্বান করতে থাকে। আমিও ছেড়ে দেওয়ার মতো মানুষ নই। আমি মাঠে নেমে পড়ি এবং সে আমার ভাইয়ের বুকে হাত রেখেছে। আমি তার পা ধরে আমার হাত তুলে নিই এবং আর কমপক্ষে কয়েক হাত দূরে ফেলে দিই। সবাই যেন হা করে তাকিয়ে থাকে, কেউ যেন বিশ্বাসই করতে রাজি নয়। কেনই বা করবে? নিজামুদ্দিনের ওজন কমপক্ষে 211 কেজি। সবাই হই হুল্লোড় করা শুরু করে দেয়। আমার ভাই আমার পরিচয় জেনে আমার কাঁধে রীতিমতো তুলে দেয়। আমাকে নিয়ে যাওয়া শুরু হয় মঞ্চে গ্রামের প্রধান আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, এ হচ্ছে বাঘ, বৃষ্টি কুসুমের বাঘ। এবং আমার দাদা এবং মামাকে বলেন, আপনার ছিল তো বাঘ, আসল বাঘ। তখন গ্রামের বয়োজ্যেষ্ঠ লোকরা আমার কাছে এসে চোখে তাকিয়ে আমাকে কানে কানে বলে, এই চোখ আমার চির চেনালো, এই চোখে ভয়ের কারণ। এই চোখ এক কিংবদন্তি, যাকে আমি নিজে চোখে দেখেছি, এই চোখ কালিয়ে কৈরের। এই কথা শুনে আমি যেন থমকে যাই। বৃদ্ধ আর কিছু না বলে চুপচাপ চলে যায়। আমার বাবার চোখে সম্মান দেখতে পাই। সে যেন চিৎকার করে সবাইকে বলে, হ্যাঁ, আমার সন্তান, আমার ছেলে অজয় শক্তি। আমি খুশিতে কান্না করে দিই। আমার বাসায় গিয়ে দেখি আমার মা আমার জন্য বসে আছে। আমার মা আমাকে ধরে কান্না করে দেয়। আমার নানার কথা জিজ্ঞেস করলে মা জানায় নানা আরো আগে ইন্তেকাল করেছেন। আমি কান্নায় ভেঙে পড়ি। আমাকে সবাই শান্ত করে। এতদিন পর মনটা ঠান্ডা হয়ে যায়। চলে যায় বহুদিন। খুব খুশিতেই কাটছিল দিনকাল, কিন্তু কেন জানি কপালে সুখ সহ্য হয় না। ভাগ্যটা কেমন যেন ধীরে ধীরে গ্রাম থেকে গৃহপালিত পশু হারানো শুরু করলো। সবাই ভেবেছিল এ কোনো এক বাঘের কাজ, কারণ সেই গৃহপালিত পশুদের শরীর যেন ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকে। ধীরে ধীরে মানুষের একই অবস্থা হতে থাকে। বাচ্চা হারানো শুরু হয়। এই সমস্যা সমাধানের জন্য অনেক অভিজ্ঞ শিকারীদের আহ্বান করা হয়। তাদের দলের দরজা ছিল বীর আকরাম, অনেক দক্ষ শিকারী। বিশেষ কথা, উনি আবারও নানা খুব ভালো বন্ধু ছিলেন। তিনি আর তার দল এই মিষ্টি কুসুমে আসেন। রাত বিরাতে পাহারা দিতে থাকে। তারা জানতো আমাদের এই গ্রামের জঙ্গল ভালো না, তাই তো তারা বেশি সাহস করে জঙ্গলে প্রবেশ করেনি। অনেক দিন হয়ে যায়, তারা আর কোনো আন্দাজই করতে পারেনি। কিন্তু তারা যখন খামখেয়ালি করা শুরু করে, ঠিক তখনই ঘটে যায় একটা অদ্ভুত অঘটন। ঠিক দুপুর বেলায় একটা মানুষের লাশ পাওয়া যায়। ঠিক একইভাবে আমরা সকলেই সে স্থানে যাই। আমাদের সাথে শিকারীরাও যায়। শিকারীদের দলের সর্দার বীর আকরাম, তিনি মৃতদেহগুলোকে দেখে বলে, না না না, আমার অভিজ্ঞতা বলছে এটা কোনো বাঘের কাজ নয়। এভাবে শিকার করে একমাত্র জঙ্গলি কুকুরেরা।
আমার প্রথম থেকে দেখছি আশেপাশে কুকুরের পায়ের ছাপ। আপনারা কেউ চিন্তা করবেন না, আমি আজকে ফাঁদ বানাচ্ছি, সেই কুকুরের দলগুলোকে আজই নিঃশেষ করে দেবো। তার কথায় আমরা রীতিমতো চমকে গেলেও তার দেওয়া আশ্বাসে যেন প্রাণ ফিরে আসে। আমরা সকলে ঘরে ফিরে আসি, ভাবতে থাকি আজ হয়তো এই মৃত্যু একেবারের জন্যই বন্ধ হয়ে যাবে। সকাল হলো, আমরা সকলেই চলে যাই সে শিকারী দলের সর্দারের কাছে। আমরা দেখতে পাই সকলে নিজেদের মালপত্র গোছাচ্ছে। সবাই মনে করেছিল হয়তোবা সব কুকুরদের ধরে ফেলছে ও মেরে ফেলছে। কিন্তু যখন তাদের জিজ্ঞেস করা হয় তখন বীর আকরাম কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমাদের ক্ষমা করবেন, এই কাজ আমাদের দ্বারা সম্ভব না। আমি জিজ্ঞেস করলাম, কেন না না আপনি পারবেন না কেন, কি হয়েছে? আকরাম ডানা তখন বলল, সত্যি আমি কুকুরের পায়ের ছাপ দেখে বুঝতে পারছি তারা এসেছে জঙ্গল থেকে। তোমাদের এই গ্রামের জঙ্গলটা ভালো না, তাই আমরা সাহস করে আর প্রবেশ করিনি। কিন্তু আমরা জঙ্গলের সামনেও অত ওতপ্রোতে বসে থাকি। হাতার যখন ঘনিয়ে আসে আমাদের চোখের সামনে রীতিমতো, তখন আমাদের ঘুম ঘুম ভাবছিল। তখনই বুঝতে পারি মাটি কাঁপছে। এমনটা তখনই হয় যখন বুনো ষাঁড়ের দল একসাথে দৌড়াতে থাকে। আমি কিছু বলবো তার আগে দেখতে পাই জঙ্গল থেকে বের হয়ে আসছে এক ঝাঁক কুকুর। এছাড়া সাধারণ কোনো কুকুর নয়, তারা দেখতে দেখতে বুনো ষাঁড়ের মতো। মুখে তাদের এক ভয়াবহ হিংস্রতা। আমি বন্দুক নিব গুলি ছোড়ার জন্য, ঠিক তখনই দেখি তারা নিজেদের মধ্যে মানুষের ভাষায় কথা বলছে। আজকে যদি বাচ্চা পাই আর করে রাখবো না, শুধু প্রবল হুকুমের জন্য না হলে সবকিছু শেষ করে দিতাম। পশুরা কিভাবে কথা বলতে পারে? এ নিশ্চিত কোনো খারাপ শক্তি। আপনারা কোনো হুজুর বা তান্ত্রিকের সাহায্য নেন, এই কাজ আমার দ্বারা সম্ভব না। আমার তখন মনে পড়ে যায় অক্ষয় তান্ত্রিকের সেই অভিশাপের কথা। আমি বুঝতে পারি যে আমারই জন্য এমনটা হয়েছে। সবাই নিজেদের মধ্যে কথা বলা শুরু করে। তখন আমি জনসম্মুখে বলে উঠি, আজ আমি পাহারা দিব, দেখবো কি হয়। এছাড়া আপনারা কোনো তান্ত্রিক আনেন। আমার কথা শুনে সবাই আমার দিকে তাকালো। আমার মা আমাকে দু হাত দিয়ে বারণ করলো। আমাদের পরিবারে কেউই চাচ্ছিল না যে আমি পাহারার কাজ করি, কিন্তু আমি অতিরিক্ত জোর করায় সবাই যেন চোখ হয়ে যায়। আমি রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকি। রাত হয়ে যায়, তাও কিছু হচ্ছে না। রাত অনেক গভীর, কোনো নিশাচর প্রাণীর আওয়াজ শোনা যাচ্ছে না। মনে হচ্ছে জঙ্গল যেন এক কবরস্থান, সবকিছুই নিস্তব্ধ। হঠাৎ শুনতে পেলাম দূর থেকে কুকুরের ডাক ভেসে আসছে। সকল কুকুর যখন জঙ্গল থেকে বের হয়ে আসে তখনই আমি এক লাফে তাদের সামনে চলে যাই। কুকুররা আমাকে দেখে দৌড়ে আবারও জঙ্গলের ভেতরে চলে যায়। আমি জঙ্গলে ঢুকতে চাইলেও পারি না। মনে হচ্ছে যেন কোনো এক অজানা দেওয়াল আছে যা ভেদ করা সম্ভব নয়। আমি শুধু শুনতে পাই কিছু আওয়াজ আমায় বলছে, বড় ভাইয়া, আপনি আমাদের সকলের সর্দার কালিয়া কইর। আমরা কেউ আপনার সাথে লড়াই করতে পারবো না। আপনি কতটুকু সময় পাহারা দিবেন? দিনে পাহারা দিলে রাতে শিকার করব, রাতে দিলে দিনে, বিকেলে দিলে সন্ধ্যায়, সন্ধ্যায় হলে বিকেলে। আপনি এখন মানুষের শরীরে, তাই আপনি না চাইলেও আপনাকে ঘুমাতে হবে। এই সকল কথা শুনে আমি যেন ভয় পেয়ে যাই। আমি বুঝতে পারি কাজ আমার একার পক্ষে সম্ভব নয়। আমাকে খেতে হয়, ঘুমাতে হয়। আমি সকালে গ্রামবাসীদের সকল কথা জানাই। সবাই আমার কথা বিশ্বাস করে। তারপর গ্রামে নিয়ে আসা হয় একজন তান্ত্রিক। তান্ত্রিকের নাম ছিল শ্যামল তান্ত্রিক। সে আমাদের গ্রামে এসে আমাদেরকে বলল, দেখুন, আমি কেন এই কাজটা করতে পারবো না? এই গ্রামে জঙ্গলে রয়েছে বাবা অক্ষর তান্ত্রিক। তার ফালতু কুকুরেরা এই সকল কাজ করছে। সমস্যা একমাত্র সমাধান করতে পারবে শক্তি। সবাই যেন আমার দিকে তাকিয়ে থাকে। আমি বললাম, কি বলছেন তান্ত্রিক মশাই? তান্ত্রিক শ্যামল তখন বলল, আমি ঠিকই বলছি। তারপর তিনি শুরু করেন না আমার সাথে সকল কথা, শুরু থেকে শেষ পর্যন্ত। তখনই পাশ থেকে পাশের গ্রামের বৃদ্ধ লোকটা বলে উঠল, আমি জানতাম এ যখন এর চোখ কোনো সাধারণ মানুষের না, এ চোখ এক কিক পদ্ধতির, যাকে আমি নিজে চোখে দেখেছি।
এটা আর কেউ নয়, এ চোখ হচ্ছে বাঘের চোখ, কালিয়া কৈরের চোখ। সবাই আমার পায়ে জড়িয়ে পড়ে। সকলের এই আচরণটা দেখে আমি খানিকটা আশ্চর্য হয়ে যাই। সকলের একটাই কথা, সত্যি শেষ করো, এই অভিশাপ যদি শেষ না করো আমরা শেষ হয়ে যাব। সকলের এই আকুতি মিনতি শুনে আমি বলে দিই ঠিক আছে। আমি চলে যাই আমার বাসায়। বাসা থেকে বের করি আমাদের ভাইয়ের সেই সব অশেষ দুর্লভ কিন্তু সে বইটি, মুহূর্তে তার নাম পরিবর্তন করে লেখা শুধু অজানা। আমি বইটা খুলে সেখানে লেখা দেখতে পাই অজস্র কান্নার সমাধান। তো একটাই খুঁজে বের কর সেই সাপকে, যার অস্তিত্ব এই বইয়ের ভেতরে। পেতে যদি চাও অজানার দেখা, তাহলে যাও পর্বতে। আমি বইয়ের কোনো লিখাই বুঝতে পারি না। আমি শুধু এতটুকু বুঝতে পারি যে যেতে হবে আমাকে পাহাড়ে। আর বাস, আমি রওনা করে দিই পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের গ্রাম থেকে 10টা গ্রাম পের হলেই একটি বড় পাহাড়ের দেখা মিলবে। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই পাহাড়ের উদ্দেশ্যে। কমপক্ষে 10টা গ্রাম পার হয়ে যায়। সে পাহাড়ে যে উঠবে তখনই এক সাধক আমাকে আটকে দেয়। আমাকে সাধক বলল, শোনো শোনো হে বর্ষ, এই পর্বত আমাদের জন্য খুব পবিত্র। তুমি যদি এই পাহাড়ে উঠতে চাও তবে তোমার গলায় থাকা পশুর বানা খুঁড়ে তারপর পর্বতে আরোহণ করো। আমি সাধকের কথা মতো নিজ গলা থেকে হাড়টা যেন খুলে সাধকের কাছে দিতেই সে সাধক আমাকে লাথি মেরে দূরে ফিরে দিল। সে যেন কুকুরের মতো আওয়াজ করলো। আকাশ ঘন মেঘে ঢেকে গেল এবং সেই সাধকের মুখ থেকে যেন কোনো রূপ নেই। এক কুকুরের মুখে সে এক বিরাট কুকুরের রূপ নিয়ে আমাকে বলল, যদি আমার প্রভুর অক্ষর তান্ত্রিক তোকে 9 বছরের সময় না দিত তাহলে আজ তোকে এমন ভাবে খেতাম যে মৃত্যু ভিক্ষা চাইতি। এবার তোর গ্রামকে তুই কিভাবে বাঁচাবি রে শক্তি? প্রতিদিন একটা একটা করে মানুষ খাবো, প্রতিদিন। আর এটাই আমার প্রভুর আদেশ। এই কথা বলে সে বিরাট একটা লাফ দেয় আমাদের মাথার উপরে আর আমাকে টপকে হারিয়ে যায় কোথায় যেন। আমি আমার শক্তি হারিয়ে ফেলেছি। আমি কোন রকম পাহাড়ের চূড়ায় পৌঁছাই। সে বই আমার হাত থেকে নিচে পড়ে যায় আর আবারও যেন শূন্যে ভেসে ওঠে। বই লেখা ছিল, যা হবে তা হবে। এটা ভেবে ভুল করাটাই বিপদের লক্ষণ। এখানে ভুল মানে হলো মৃত্যু। পাহাড় থেকে লাফিয়ে পড়ো অথবা খুঁজে বার কর শক্তিশালী সাপের দেখা। আমি ভয় পেয়ে যাই। এমন কথা তো ছিল না, এখন সাপ কি করে খুঁজে পাবো? আমি সাপের বাসা রীতিমতো খুঁজতে থাকি। অনেক সাপ পাই কিন্তু কোনোটাই এতটাই শক্তিশালী ছিল না। 1 সপ্তাহ খাবার পানি ছাড়া জঙ্গলে এসেছি সাপ খুঁজতে, জান আর চলছে না। আমি আমার চোখের সামনে আমার গ্রামকে মরতে দেখতে পারি না, তাই লজ্জায় ঘৃণায় ভেবে নিই আত্মহত্যাই ভালো। চলে যায় পাহাড়ের মাথায়, চোখ বন্ধ করে ফেলি। চোখের সামনে ভেসে ওঠে পুরনো অনেক স্মৃতি। লাফিয়ে পড়ি পাহাড় থেকে। আমি গড়িয়ে পড়ছি নিচে, আমার শরীর ভেঙে চড়ে যাচ্ছে। আমি একটা পর্যায়ে একেবারে পাহাড়ের নিচে পড়ে যাই। জীবন আর অল্প একটু বাকি, আর কিছুটা সময় মৃত্যুর ফেরেস্তার আগমনের অপেক্ষায়। তখনই দেখি একটা গুহা থেকে বেরিয়ে আসছে একটা বিরাট সাপ। এসো এক বড় অজগর সাপ। সাপটি ধীরে ধীরে আমার কাছে আসে। আমি সাপটিকে দেখে যেন খুশি হয়ে যায়, কিন্তু আমার ভুল তখনই ভাঙে যখন অজগর সাপটি আমায় পেঁচিয়ে ধরে, একটা চাপ দেয়। আমি ভাগ্য বলে চিৎকার করে উঠি। সে সাপ আমার মাথার কামড় দেয় আর খাওয়া শুরু করে। তখন একটা বাজ পাখির আওয়াজ শুনতে পাই। ন্যানো সেকেন্ডে দেখি আমি আর সে সাপ পাহাড়ের চূড়ায় আছি। সে সাপকে ধরে পা দিয়ে ছিঁড়ে ফেলে বাজটি আর খুব তৃপ্তি করে ধীরে ধীরে খাওয়া দাওয়া শুরু করে। আমি বুঝি যে সেই বাজ পাখিটা আবারও ফিরে এসেছে। সে আমার কাছে এসে জোরে করে আমার মাথায় একটা আঘাত করে আর আমার কাছ থেকে বইখানা নিয়ে সেটি খেয়ে ফেলে। আমি যেন দাঁড়িয়ে তাকে চিৎকার করে বলি, সারা বেকুব পাখি, তুই এ কি করলি রে? এই বইটা কেন খেয়ে ফেললি? এখন আমি কি করব? আমি আমার দিকে তাকিয়ে দেখি আমি পুরোপুরি সুস্থ। আমি খুশিতে চিৎকার করতে থাকি, কিন্তু পর মুহূর্তে আমার খুশি দুঃখে পরিণত হলো। আমার সামনে থাকা বাজ পাখিটা ধীরে ধীরে
বিভৎস এক সাপে পরিণত হলো। প্রথমে যে সাপ আমায় নিয়ে আগুন ঝাঁপ দিয়েছিল, ঠিক সেই সাপ। আমি ভয় রীতিমতো দৌড়ানো শুরু করি। আমি দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে কিছুর সাথে বাড়ি খেয়ে পেছনে চলে আসি। আমি নিজেকে আমার গ্রামের সেই জঙ্গলের বাইরে উদ্ঘাটন করে ফেলি, আর পেছনে তাকাতেই দেখি সেই সাপ আমায় দেখে ফিসফিস করছে। আমি ভয়ে তার কাছে প্রাণ ভিক্ষা চাই। তখন সে সাপ নিল বইয়ের, আর সেখানে লেখা উঠলো, যেতে হবে সুন্দরবন, ডাকাতের কাছ থেকে হাতিয়ে নিতে হবে অমূল্য রত্ন। তখন সে আবারও সাপের রূপ নিয়ে আমায় বলল, চলে যা, চলে যা, সত্যি আমি কুকুর খাই। আমি সাথে সাথে দেখি সাপটা উধাও হয়ে গেছে। কি আর করার, আমি আমার বাসায় গিয়ে সবাইকে জানাই আর কোনো সমস্যা হবে না। নানার ঘরে ঢুকে সেখানে থেকে রীতিমতো নানার বন্দুক হাতে নিয়ে রওনা দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। পৌঁছাতে আমার কিছুদিন সময় লাগলো। আমি একটা গ্রামে গিয়ে পৌঁছাই। সেই গ্রামের এক মানুষকে জিজ্ঞেস করি ডাকাত সম্পর্কে। সে আমায় বলে, মূর্খ আপনি, কেন জিজ্ঞেস করছেন? ডাকাত হরমেশ যদি জানে না, তবে আপনাকে মায়ের নামে বলি দিয়ে দেবে বললাম। আমি সে মানুষকে জিজ্ঞেস করি, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি তাকে পরাজিত করব। সে মানুষটা তখন বলল, আপনার মাথায় নিশ্চিত কোনো সমস্যা আছে মশাই। এই ডাকাত হরমেশ মায়ের ভক্ত। সে ডর ও বলি দিয়ে মাকে সন্তুষ্ট করে। মায়ের আশীর্বাদে তার কাছে একখানা বই আছে, সে বইকে রক্ত খাওয়ায়। আর সে প্রতিদিন, যার ফলে বইয়ে নাকি অশূন্য বিপদের কথা লেখা থাকে। তাকে যে মারতে গিয়েছে সে আর কোনোদিন ফিরে আসেনি। আমার আর বোঝার বাকি রইল না সে কোন বইয়ের কথা বলছে। আমি তার কাছ থেকে ঠিকানা নিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে চলে যাই। ডাকাত হরমেশের অবস্থান হচ্ছে সুন্দরবনের পশ্চিমে। আমি চলে যাই সেখানে। গিয়ে আমি দেখি কিছু তাঁবু রয়েছে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। সামনের দিকে তাকিয়ে দেখি একটা বিভৎস মূর্তি, আর সেই মূর্তির মাথায় রয়েছে কালো একখানা বই। সেই বই থেকে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। আমি দৌড়ে যাই সেই মূর্তির কাছে। তার মাথা থেকে বইখানা খুলে নিয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকি। একটা আশ্রয়স্থলে গিয়ে সে বইখানা খুলে দেখতে পাই সেখানে লেখা, পরবর্তী লেখা পড়তে হলে প্রয়োজন রক্ত, নিজের মালিকের রক্তে জাগ্রত হবে শয়তান। আমি যেন আকাশ থেকে পড়ি। আমি এত কষ্ট করে নিজের জানের পরোয়া না করে এই বইকে চুরি করে নিয়ে আসি, আর এই বই কিনা যাচ্ছে নিজের মালিকের রক্ত। এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না। হঠাৎ করে বাইরে গুলির শব্দ পেলে আমি লুকিয়ে পড়ি। বাহিরে ডাকাতের আক্রমণ করছে। আমি প্রথমে যে গ্রামে এসেছিলাম সেই গ্রামে এক জনচিহ্ন কুঠিরে লুকিয়ে আছি। শুনলাম ডাকাত হরমেশ বলছে, জানোয়ারের বাচ্চা, আমার দোয়ায় বেঁচে আছিস তোরা। আমার খেয়ে, আমার পরে, আমার ঘরে চুরি। আমার বইখানা ভালোই আছে, ভালো দিয়ে না নিয়ে বায়না বলে দিয়ে দেবো, পুরো গ্রামকে বলে দিব। এই বলে হরমেশ হাসতে লাগলো। হরমেশের একটা বাচ্চা মেয়েকে ধরে নিয়ে আসে আর বলে, কচি রক্ত, বাইরে অনেক পছন্দ হবে। এই বলে রামদাদে একখানা কোপ দেবে। তখনই আমি বের হয়ে আসি আর চিৎকার করে বলি, হরমেশ, এই বই কি তোর পাপেন নাকি? যে আমি চুরি করেছি? এই দল দেখে কুকুরের শিকার করে, আর তুই সে কুকুর, বুঝতে পারলি? হরমেশ ডাকাত তখন বলল, সত্যি? মিষ্টি কুসুমের বাঘ, তোর নাম অনেক শুনেছি। আমার অনেক ইচ্ছা ছিল তোর সাথে কুস্তি খেলা। যা, কুস্তি খেলায় মায় হারা, আমি তোকে বই দিয়ে দিব, যা। আমি সাথে সাথে করে রাজি হয়ে যাই। ভেতরে কানিয়া কোলের শক্তি না থাকলেও মোটামুটি হরমেশের মতো 5 জনকে একা সামলাতে পারবো। আমি আল্লাহর নাম নেওয়া শুরু করি। হরমেশকে হারাতে বেগ পেতে হয়নি আমার। তখনই আমার বুকে প্রচন্ড পরিমাণ আঘাত পাই আর লুটিয়ে পড়ি মাটিতে। আমি বুকে হাত দিয়ে বুঝি আমায় গুলি করা হয়েছে, আর এই কাজ হরমেশের কোনো চামচারাই করবে। আমি তাকে বললাম, হরমেশ শালা, তুই তো কুকুরনা বিশ্বাসঘাতক। হরমেশ তখন বলল, যুদ্ধ সকল কিছু করা যায়, জিততে পারাটাই আসল শক্তি, বুঝলি? এই বলে সে আমার কাছে আসলে আর তল্লাশি করতে থাকে তার বইটিকে। আমি তার বইটা তার নাকে রেখে
একখানা ঘষি মারি বইয়ে, সাথে সাথে হরবেশের নাক ফেটে যায়, আর সে আমার বুকে গুলি লাগার জায়গায় সজোরে লাথি মারে। আমি ব্যথায় কাঁপচাতে থাকি। হরবেশ আমার বুকে হাত রাখে আর আমার বুক থেকে রক্ত নিয়ে সে কালো বইখানা মাখাতে শুরু করে। হঠাৎ করে বইখানা মাটিতে পড়ে যায়। আমি বুঝতে পারি ভয়াবহ কিছু ঘটবে। হরবেশ বলল, আমার এই বইয়ের শয়তান, জাগ্রত হও, বের ফেলো সবাইকে, কে ফেলো সবাইকে, আমাকে শক্তি দাও, আরো শক্তি দাও। এই বলতেই বইখানা শূন্যে ভেসে ওঠে আর চারদিকে কেমন জানি আধার নেমে আসে। গ্রামবাসী ভয়ে নিজেদের ঘরে চলে যায়। হরমেশ বাদের সকল ডাকাত পালিয়ে যায়। আমি আর হরমেশ আছি শুধু। সে বইখানার রূপ নিল এক বৃদ্ধের, যার মাড়িতে একটা দাঁতও ছিল না। হরমেশ সে বৃদ্ধকে বলল, আমার শয়তান, খাও, সবাইকে খাও, আমার শক্তি দাও, শক্তি। আমি দেখলাম সে বৃদ্ধ গায়েব হয়ে গেল। হরমেশ আসছে, মনে হচ্ছে এরপর কি হবে তা সে আগে থেকেই জানে। আমার কেমন জানি ভয় করছে। আমি হঠাৎ দেখি হরমেশের পেছনে বৃদ্ধটা প্রকট হলো। বৃদ্ধটা লম্বায় 7 ফিট হয়ে গেল। সে বড় একটা হা করে হরমেশের মাথায় কামড় বসানো। মনে হচ্ছে যেন বিশাল অজগর সাপ নিজের খাবার খাচ্ছে। হরমেশ ব্যথায় চিৎকার করলো। তার হাসি মুহূর্তে আর্তনাদে পরিণত হলো। সে বলল, আমি তোকে রেখেছি রক্ত দিয়ে, আমি তোর মালিক, আমায় ছেড়ে দে, ছেড়ে দে। কিন্তু বৃদ্ধটা আরো ধীরে ধীরে খেয়ে ফেলে হরমেশকে। তখন সে বৃদ্ধ আবারও বইয়ে রূপান্তরিত হয় আর সেখান থেকে লেখা ওঠে, কারো লাগবে 4টা বই, যার খোঁজ দিবে অন্ধতান্ত্রিক, চলে যা, যেদিকে তো চোখ যায় চলে যা, খোঁজ খবর কর অজানায়। এই কথা বলে বইটা উড়ে চলে গেল। আমি ভাবতে লাগলাম, কি সুন্দর সময় না ছিল, এখন কি হচ্ছে। আমিও যে নিয়ে ভালো লাগে সেদিকে হাঁটতে থাকি। আশ্রয় নেই, আবারও হাঁটি অজানার পথে। এই অজানা জানতে আমি নিজেকে হারিয়ে ফেলি সেই অদ্ভুত অন্ধতান্ত্রিককে খুঁজতে খুঁজতে। আমার জীবনের হারিয়ে ফেলি 3টা বছর। একটা সময় বিরক্ত হয়ে যায়, কেনই বা হব না, এ কি অবস্থা, এতগুলো বছর চলে গেল, কিন্তু সে অন্ধতান্ত্রিককে আমি খুঁজে পাচ্ছি না। রাত অনেক হয়ে গেছে, আমি হারছি, আমার কানে আসছে সে মন্ত্রের ধ্বনি। কি জানো, খুব জোরে জোরে মন্ত্র পড়ছে, অনেক জোরে জোরে। সামনে অবস্থিত মহাশ্মশান। আমি ঢুকে পড়ি মহাশ্মশানে। সেখানে দেখি কালো কাপড় পরিধান করা অগ্নির সামনে সে মন্ত্র পড়ছে এক তান্ত্রিক। হঠাৎ এক ধাক্কা অনুভব করায় আমি নিচে পড়ে যাই। কোন এক শক্তি মাটির নিচ থেকে আমাকে টানছে। আমি চিৎকার করে উঠি। রাত তখন অনেক গভীর, চাঁদের আলোয় ভালোভাবেই দেখা যাচ্ছে সবকিছু। ঠিক তখনই দেখি একটা লম্বা ছায়া দূর থেকে আমাকে দেখে একখানা হাসি দিল। আমি তার দিকে তাকিয়ে থাকি। সে আমার কাছে আসে আর নিজের হাসি মাখা মুখখানা চেপে ধরে আর একটা টান দিয়ে ছেড়ে ফেলে। হায় কি বিভৎস! আমি তাকে দেখি আমার কোমর পর্যন্ত নিচে দেবে গেছে। সেই অপরটা আমার কাছে এসে আমার বুকে হাত বোলাতে থাকে। কি যে ঠান্ডা তার হাতখানা! সে আমার চোয়ালে ধরে আমার মুখটা টেনে ফাড়তে থাকে। আমি ব্যথায় যেন কান্না করতে থাকি। ঠিক তখনই অপরটি একটা বিভৎস চিৎকার দিয়ে গায়েব হয়ে যায়। আমি অজ্ঞান হয়ে যাই। চোখ মিলতে দেখি আমার সামনে বসে আছে অক্ষর তান্ত্রিক, কিন্তু তার চোখে কোনো মনি নেই। আমি একখানা চিৎকার দিয়ে বলি, আমায় ছেড়ে দে তান্ত্রিক, ছেড়ে দে আমায়। সে তান্ত্রিক তখন বলল, বাজা, ভয় পেও না, আমি অক্ষর তান্ত্রিক না, আমাকে সবাই অন্ধতান্ত্রিক বলেছে রে। আমার অন্ধতান্ত্রিক? আপনাকে তো অক্ষর তান্ত্রিকের মতো লাগছে বাবা। আমি তাকে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা বলি। সে আমায় বলে, তোমার সাথে যা ঘটেছে আমি দুঃখিত তার জন্য। অক্ষর আর আমি দুজনে আপন যমজ ভাই, কিন্তু অক্ষর খুব শয়তান প্রকৃতির একজন মানুষ, কালো জাদুর রাজা। অক্ষরকে গড়ে তুলেছে তান্ত্রিক পিতা নরেন সিংহ নামের এক জানোয়ার। আমি আমার ভাইকে কত করে বলেছি সব থেকে দূরে থাকতে, কিন্তু সে আমার কথা শোনেনি। অক্ষর আমার দুটো চোখ রীতিমতো তুলে আমার অন্ধ বানিয়ে ফেলে। তুমি জঙ্গলে না দেখলে অক্ষর ধ্যান আছে। হ্যাঁ, আসলে অক্ষরে অজানা শক্তি পাওয়ার জন্য ধ্যান করছে। আমি সকল কিছুর মধ্যে নেই বললেই চলে বাবা। আমি মানুষের উপকার করি, একদম উপকার করি।
আমি তখন বললাম, আমার বইগুলো সব প্রয়োজন, আর তা না হলে আমি অক্ষরতান্ত্রিককে আটকাতে পারবো না। বাবা, অন্ধতান্ত্রিক আমি কিভাবে কি করব এখন? অন্ধতান্ত্রিক বলল, বাজা, আমি জানতাম আমার ভাই অক্ষর খুব বাজে বাজে লোক, তাই তাকে হারানোর জন্য আমি আমার এক মহাশক্তিকে আহ্বান করেছিলাম। তখন তুমি এসে আমার সকল কাজ নষ্ট করে দিয়েছ। সেই শক্তি আমায় বলেছিল তোমার বলে দিতে, কিন্তু আমি তা করিনি। তুমি একটা বইয়ের কথা বলেছো, আমার কাছে একটা বই আছে, তারা নিয়ে আসি। এই বলে চলে গেল অন্ধতান্ত্রিক। কিছু সময় পরে সে নিয়ে আসলো একটা বই। সেই বই একেবারে কালো, কোনো নাম লেখা নেই। আমি বইটা খুললেই সেখানে লেখা, শুনতে হবে ধ্বনি, পড়িতে হবে শব্দ, দেখিতে হবে অক্ষর, তবেই খুলবে অজানা। আমি এই কথার মানে কিছুই বুঝতে পারিনি। তখন অক্ষরতান্ত্রিক আমাকে বলল, বাবা শক্তি, এখন এখন তান্ত্রিক যে বইটাকে স্পর্শ করবে, ও এই বইয়ে থাকা মঞ্চ দেখে পড়বে, যে খোঁজ পাবে অজানার। আমি জানি এসব কথা কিন্তু শক্তি, আমি তা অন্ধ। আমি বললাম, এখন কি করব? আমি তো তান্ত্রিক না। অন্ধতান্ত্রিক বলল, শক্তি তুই চিন্তা করিস না, আমি আছি তো। আমি তোকে সাধনা শেখাবো, কিন্তু তার আগে তোর সাহসের পরীক্ষা দিতে হবে, পারবি তো? আমি বললাম, আরে বাবা, আর কত পরীক্ষা দেব? আমি সত্যি যেন দুর্বল হয়ে গেছি, আর কত করব? অন্ধতান্ত্রিক তখন বলল, শোনো, তুই আজকে ওই আগের শ্মশানে যাবি, আর আমি তোকে সব কিছু জোগাড় করে দেবো। তুই শুধু বঞ্চ পড়বি, আর কিছু করা লাগবে না। এই শয়তান এখানে মানুষকে অনেক কষ্ট দিচ্ছে। আমি তাকে বন্দি করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তোর জন্য শুধু, যেহেতু তোর জন্য পারিনি, সে তুই এই কাজটি সম্পূর্ণ করবি। আর সেই শয়তান যখন জিজ্ঞেস করবে তুই কি চাস, তুই তখন বলবি কিছুই না। যদি মুখ দিয়ে ভুল করেও যদি কিছু চাস, তবে তোর শরীরকে কিন্তু দখল করে নেবে। সাবধান, এই শক্তি কিন্তু খুব খারাপ, এক অপশক্তি, তাই সাবধান, খুব সাবধান। আমি শক্তি হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না। রাত হয়ে যায়, তখন আমি দেখি এই অন্ধতান্ত্রিক আমাকে সেই মহাশ্মশানের এক বট গাছের নিচে বসালো, জোর করে আমাকে কালো কাপড় পরিয়ে দিল। আমি দেখি আমার সামনে রাখা হয়েছে কিছু বাচ্চার মাথা, তাজা ছাগলের মাথা, এবং সামনে আগুনের জ্বালানো হয়। আমি বসে আছি। অন্ধতান্ত্রিক আমাকে আবারও জানায়, দেখ বাবা, শয়তান যাই বলুক, তুই বাবা তার কিছুই চাস না। তুই শুধু মঞ্চ পড়বি, আর এক বুটো করে বাটি আগুনে দিবি। তুই আর কিন্তু কিছুই করবি না। আমি তখন বললাম, আচ্ছা বাবা, ঠিক আছে, আপনি যদি চান আমি দেখছি। আমার কথা শুনে সে চলে যায়। তখন আমি অনেক বেশি চাঁদের আলো এই শ্মশানটাকে অনেক ভয়ঙ্কর করে তুলেছে। এ তো মহাশ্মশান, যত দূরেই তাকাই শুধু শ্মশান। আমি মঞ্চ পড়া শুরু করি। আধা ঘন্টা হয়ে গেছে, কিন্তু কিছুই হচ্ছে না। আমি শুধু মঞ্চ পড়ছি। হঠাৎ করে মাটি কাঁপতে শুরু করলো। নিঝুম আধারে দেখলাম চারদিকে আলোকিত হয়ে গেছে, সকল জায়গা দাও দাও করে ঝিঠা চলছে। আমি মুখ দিয়ে যেন মঞ্চ বের করতে পারছিলাম না। আমি খুব জোর করে মঞ্চ পড়ছি, তখনই দেখি চিটাকনার বাইরে থেকে এক ঝাঁক অন্ধকার ভেয়ে আসছে। ধীরে ধীরে সকল কিছু আধারে খেয়ে ফেলল। আমি চোখে কিছু দেখছি না, কিন্তু মঞ্চ পড়াও থামাচ্ছি না। তখনই দেখি আধার থেকে বের হয়ে এসেছে পরম ভয়াবহ এক অপশক্তি। সে আমাকে দেখে আগের পারের মতো একটা হাসি দিয়ে বলল, সত্যি অজানাকে জানার ইচ্ছে কি নেই? যদি জানতে চাস তবে আমি যা বলবো তাই করতে হবে। রাজি আছিস তো? আমি ভুল করে বলে দিই না। আমি সাথে সাথে আবার মঞ্চ পড়তে থাকি, কিন্তু কাজ হচ্ছে না। সকল চিতা থেকে মৃত লোকেরা আমার দিকে এগিয়ে আসছে। সকলের গায়ে আগুন দাদাও করে জ্বলছে। কি বিভৎস! আমি দেখি আমি বাতাসে দাঁড়িয়ে আছি, কোনো শয়তান আমাকে স্পর্শ করতে পারছে না। আমি ভেবেছিলাম হয়তোবা আবারও বেঁচে যাব, কিন্তু সব সময় ভাগ্য সহায় হয় না। সেই অপশক্তি ধীরে ধীরে মাকড়সার রূপ নিল। তার মুখে ছিল মানুষের হাসি। সে আমার কাছে
কাছে এসে আমার মুখের দু চোয়ালে দিন ধরে আর আমাকে ভেতরে প্রবেশ করতে থাকে। আমি ব্যথা সইতে না পেরে অজ্ঞান হয়ে যায়। চোখ মিলতেই দেখি আমার সামনে বসে আছে অন্ধতান্ত্রিক। আমি তাকে জিজ্ঞেস করতে এসে কান্না করে দেয়। আমি তাকে জিজ্ঞেস করি, কি হয়েছে বাবা? অন্ধতান্ত্রিক বলল, সত্যি আমি তোকে 1000বার মানা করেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিস রে বাবা। এই অপশক্তি আমার ভাই অক্ষর তান্ত্রিকের সেনাপ্রধান, তার নাম হামাস। আর এই হামাসকে উপহার হিসেবে পেয়েছিল অক্ষর নরসিংহ থেকে। হামাস খুব ভয়ঙ্কর এক শয়তান, যা এখন থেকে তোর ভেতরেই থাকবে। তুই কি করলি রে বাবা? তুই কি করলি? আর কিছু সময় পরেই জেগে উঠবে অক্ষর। সে আগে তোর গ্রামকে ধ্বংস করবে। তুই তার কিছু বলতে পারবি না, কারণ তোর শরীরকে এখন থেকে পরিচালনা করবে হামাস। তোকে শুধু সাহায্য করতে পারতো একজন মানুষ। আমি শক্তি জিজ্ঞেস করলাম, কে সে? অন্ধতান্ত্রিক বলে উঠল, মহাগুরু বাদশাহ গনিউল্লাহ শাহ তান্ত্রিকদের বাদশাহ। আমি বললাম, এতগুলো মানুষ আমায় বাঁচাবে? অন্ধতান্ত্রিক বলল, বোকা ছেলে, সে একজন, তাকে আমরা বাদশাহ বলি। দেখলে মনে হবে সে তোর সাথের। তোর বয়স বাড়ে না, তার কিন্তু বয়স বাড়ে না। মুখে একখানা দাগ আর এক সৌন্দর্য বাড়ায়। বাঙালির আশীর্বাদ প্রাপ্ত প্রচন্ড ক্ষমতাশালী, প্রচন্ড প্রতাপশালী। আমি বললাম, তা নিয়ে চলে না আমাকে তার কাছে? অন্ধতান্ত্রিক বলল, শক্তি, আজ রাতে হামাস তোর পুরো শরীরকে কবজা করে নেবে। বাচ্চার কাছে গেলে হয়তো তোকে বাঁচানো যেত রে বাবা। আমি বললাম, বাবা এখন সন্ধ্যা হয়ে গেছে, আপনি এখন কাহিনী শোনাচ্ছেন, এখন আমি কি করব সেটা তো বলুন। আর হামাস কে? সে কি করে? তার ক্ষমতাই বা কতটুকু? আর অক্ষর তান্ত্রিক কি গণির থেকে অনেক বেশি ক্ষমতাধর? অন্ধতান্ত্রিক বলল, শোন বাবা, হামাস হচ্ছে প্রাচীন মিশরের খুব শক্তিশালী জান্নান প্রকৃতির এক জিন। তার প্রকৃতি জান্নান হলেও তার গোত্র হচ্ছে সর্দার। সে তার গোত্রের রাজা। হামাসের বয়স কিন্তু অনেক বেশি, আর খুব অভিজ্ঞ এবং শক্তিশালী জিন। আর অক্ষর তান্ত্রিক বাদশাহ গণিতান্ত্রিক থেকে অনেক বেশি ভয়ঙ্কর। অক্ষর তান্ত্রিকের মাথার উপরে আছে নরেন সিংহের হাত, আর বাদশাহর উপরে আছে অসুরদেবের হাত। বললাম, আপনি কি বলছেন বাবা? আমি কিছু বুঝে উঠতে পারছি না। খালি এতটুকু বুঝতে পারছি, আমি বলবো আজ। আচ্ছা আমাকে বলুন তো, হামাস কি কোনো তন্ত্রমন্ত্র পারে? অন্ধতান্ত্রিক বলল, কি বললি বাবা? আরে হামাস তো কালো জাদুকর, তান্ত্রিক জিন সে। আমি বললাম, তাহলে তো বাবা আমি একজন তান্ত্রিক, যেহেতু সে আমার ভিতরে প্রবেশ করেছে। আমি দৌড়ে বইখানা নিতেই তো বইটা খুলে গেল, আর তাতে লেখা ছিল, নতুন করে আঁকো 9টি চক্র, যা পূর্বে এঁকেছিলে 9 চক্রের 9 বই। আসবো আমি আজকে, অজানাকে জানবো আজ। আরম্ভ করো সকল কাজ। স্থান হতে হবে একই, জায়গাও হবে একই। একটা ভুল সব কিছুর ধ্বংস। আমি অন্ধতান্ত্রিককে বললাম, বাবা আমাদের গ্রামের জঙ্গল তো বন্ধ, আমি যাবো কি করে? অন্ধতান্ত্রিক বলল, বাবা চোখ খুলবে অক্ষরের। এত ক্ষমতা আর শক্তি সে পাবে যা কেউ কল্পনাও করতে পারেনি, জানতেও পারবে না। তোদের জঙ্গল খুলে গেছে, সে জঙ্গল ধীরে ধীরে ভরছে অক্ষর তান্ত্রিকের ফালতু পিশাচ দ্বারা। হামাসও তোকে নিয়ন্ত্রণ দেবে শক্তি। তুই তোর গ্রামকে আর বাঁচাতে পারবি না রে, আর পারবি না। আমি তখন বললাম, না না, আমার শেষ নিঃশ্বাস অব্দি আমি লড়বো বাবা। এই বলতেই আমি একটা বাজ পাখি আওয়াজ শুনতে পাই। আমি আস্তে করে হেসে পড়ি। আমি অন্ধতান্ত্রিককে নিয়ে বাইরে গিয়ে দেখি সে বাজ পাখিটা আমার জন্য দাঁড়িয়ে আছে। অন্ধতান্ত্রিক তখন বলল, সত্যি 9টা চক্র আঁক। আমি আমার মায়ার বলে 9টা চক্র এই বইটাতে লিখে দেবো, তুই চক্র আঁক। আমি 4-5টা বন্ধ করছি না, না হলে আমরা এক্ষুনি মারা যাব। আমি তখন বললাম, ঠিক আছে, আমি 9টা চক্র আঁকছি। আর অন্ধতান্ত্রিক এক বড় চক্র আঁকতে থাকে। রাত হয়ে যায়, আমি যেন ভয় পেতে থাকি। আমার শরীর কেমন যেন করছে। আমি তাকালাম 9টা চক্রের দিকে। অন্ধতান্ত্রিক নিজের মায়া দ্বারা 9টা বই তৈরি করে রেখেছে। আমি বসে আছি একটা বৃত্তে। আমি সামনের দিকে তাকিয়ে দেখি এক বিভৎস প্রাণী আমাদের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, বাবা আপনি তো অন্ধ, তাই দেখতে পাচ্ছেন না, আপনার যে কি ভাগ্য। অন্ধতান্ত্রিক তখন বলল, বালক
আমার চোখ নেই, কিন্তু আমি সব কিছু অনুভব করতে পারি। তুই যা দেখছিস না, আমিও তাই দেখছি। আমি তখন বললাম, ভয় লাগছে বাবা। হঠাৎ দেখি সারা জঙ্গল নিঃশব্দ হয়ে গেছে। আমি শুধু একটা হাঁটার শব্দ শুনতে পাচ্ছিলাম। হঠাৎ সেই শব্দটা থেমে গেল। সামনে থেকে তাকে দেখি অক্ষরতান্ত্রিক ভিড় থেকে বেরিয়ে এসেছে। আমি ভয় চিৎকার করে উঠি। অক্ষর বলল, বীরের শক্তি, ভয় পাচ্ছিস নাকি? 9 বছর দিয়েছি তোকে, তোর সময় শেষ। এই গ্রামে আমি আমার রাজ্য বানাবো। আরে কিরে অন্ধতান্ত্রিক, তোর এখনো কি শিক্ষা হয়নি? তোকে আজ জঙ্গলে দাফন করে দেব। অক্ষরতান্ত্রিকের নির্দেশে সকল পিশাচেরা সব দল বল আক্রমণ করতে আসে, কিন্তু কেউ যেন দাগের ভেতরেই প্রবেশ করতে পারছিল না। আধার রাতে জঙ্গলে আমি শুধু হিংস্র প্রাণী আর তাদের হিংস্রতা দেখছি। আমি জড়িয়ে ধরি অন্ধতান্ত্রিককে। অন্ধতান্ত্রিক বলল, অক্ষর, আমি থাকতে তুই শক্তিকে কিছুই করতে পারবি না। এই বলে অন্ধতান্ত্রিক নিজের গলার মালা খুলে আমার গলায় পরিয়ে দেয়। অন্ধতান্ত্রিক বলল, এ হচ্ছে আমার জমানো সম্পদ। যতক্ষণই বালা শক্তির গলায় আছে, কেউ তাকে কিছুই করতে পারবে না। অক্ষর তখন বলল, তাই নাকি? শক্তি দেখি তোর মালাটা আমাকে দে আগে। আমি দেখি অক্ষরতান্ত্রিকের এই কথা আমি নিজের রীতিমতো গলার মালাটা খুলে দিয়ে অক্ষরতান্ত্রিককে দিই, আর অন্ধতান্ত্রিককে সে নিজের গণ্ডি থেকে বের হয়ে আসি। আমি যেন হুঁশ ফিরতেই বুঝতে পারি এটা আমি কি করছি। অন্ধতান্ত্রিক বলল, এ কি করলি রে বাবা? আর আমরা বাঁচবো না রে, বাঁচবো না। অক্ষর বলল, চিন্তা করিস না, শক্তি তোর ভেতরে হামাস আছে। হামাস তোর শক্তিকে খুব পছন্দ করে, শরীরকে খুব পছন্দ করে রে শক্তি। আমি তোর আত্মাকে মুক্ত করে দেব, আর অন্ধতান্ত্রিক আমার গোলাম বানিয়ে রাখবো। কোনো কিছু থাকবে না, সব ধ্বংস করে দেব আমার প্রভু নরেন সিংহের নামে। আমি অন্ধতান্ত্রিককে জড়িয়ে ধরে কান্না করে দেই। আমি বুঝতে পারি এই বাড়ি শেষ, সবকিছুই শেষ। আমি মেনে নেই মৃত্যুকে। তখনই দেখি জঙ্গলের এক ভয়াবহ ঝড় শুরু হলো। সেই ঝড় যেন চোখকে অন্ধ করে, কানকে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে ঝড়টা থেমে যায়। আমি তাকে দেখি যতগুলো প্রাণী ছিল, পিশাচ ছিল, সবাই উধাও হয়ে গেছে। আর অন্ধতান্ত্রিক অক্ষর বলল, কুকুরের বাচ্চাটা কি করলি তুই? তুই কি করেছিস? আমার সোনা, আমার সেনা কোথায়? আমি তখন হাসতে হাসতে বললাম, এ হচ্ছে অন্ধতান্ত্রিকের কামাল। কি বলো বাবা? অন্ধতান্ত্রিক বলল, না 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 না, আমার গলার মালা ছিল আমার শক্তি, সেটা আমার কাছে নেই। আমি কিছু অনুভব করতে পারছি না। কিন্তু কেন? আমি শুনতে পেলাম বাজ পাখির আওয়াজ। আমি একখানা হাসি দিই, সাথে সাথে দেখি আমার গলার 9টি চক্রের একটা চক্রে বসে গেল সেই পাখিটা। সে বসতেই আমি যেন ফিস ফিস করে শব্দ শুনতে পেলাম। আমি তাকিয়ে দেখি সে সাপ তার বিশাল আকার নিয়ে আকাশে উড়ে উড়ে গিয়ে এসে বসছে দ্বিতীয় বৃত্তে। হঠাৎ শুনতে পাই এক বৃদ্ধের কান্না। আমি দেখি সে দাঁত ছাড়া বৃদ্ধ এসে মাটির নিচ থেকে বসে পড়ে তৃতীয় বৃত্তে, এবং চতুর্থ বৃত্তে বসে সে কালো অবটা আমার ব্যাগে ছিল। তখনই জঙ্গল থেকে একটা ভয়াবহ বাঘের চিৎকার শুনতে পাই। কি ভয়াবহ সে ডাক! আমি দেখি আমার সাথে অন্ধতান্ত্রিক আর অক্ষর এই সকল দৃশ্য দেখছে। ধীরে ধীরে অন্ধ রীতিমতো বের হয়ে আসে একটা বাঘ। আমি তাকে যেন হতভম্ব হয়ে যাই, কারণ এই হচ্ছে সেই কিংবদন্তি বাঘ কইনাকইর। সে কালো দূর কাটা শরীরটা যেন হাতির সমান। তাকে দেখে অক্ষরতান্ত্রিক হেসে দেয় আর বলে, আমার গোলাম কালিয়াকইর, প্রভু নরেন সিংহ তোকে আবারও জীবিত করেছে আমার জন্য। আমি আর অন্ধতান্ত্রিক যেন ভয় পেয়ে যায়। কিন্তু সে বাঘ সবার দিকে তাকিয়ে পঞ্চম বৃত্তে বসে পড়ে। আমি যেন হতভম্ব হয়ে যায়। অক্ষরতান্ত্রিক বলতে থাকে, এই তুই কি করছিস কালিয়াকইর? জানোয়ার, ওদের সবাইকে মেরে ফেল। কথাটা শুনছিস না কেন আমার? তখন আমি জঙ্গলে গিয়ে শুনতে পেলাম একটা মহিষের গর্জন। আমরা তাকালাম সেদিকে। আমি তাকাতেই চিৎকার করে লুকিয়ে পড়ি অন্ধতান্ত্রিকের পেছনে, কারণ সেখানে দাঁড়িয়েছিল সে ভয়াবহ মহিষ মানব, যার এক ধাক্কায় আমার অনেক হাড় ভেঙে গিয়েছিল। অক্ষরতান্ত্রিক বলল, মহিষ,
যা ওদের মেরে ফেল, আমি তোর প্রভু তোকে হুকুম দিচ্ছি। আমি দেখে সে মহিষ মানব, যার বাধা মহিষের আর শরীর হলো মানুষের, সে তার আগুনের চোখ দিয়ে দেখে আর আমাদের দিকে তেড়ে আসছে। আমি জানতাম আমি মারা যাব। আমি অন্ধতান্ত্রিকের সামনে এসে দাঁড়ালাম। তখন মহিষ মানবটি অক্ষরতান্ত্রিকের সজোরে আঘাত করলো এবং এসে বসে পড়ে ষষ্ঠ বৃত্তে। আমি কিছু বুঝতে পারি না। এক অদৃশ্য শক্তি অক্ষরতান্ত্রিকের কাছ থেকে সে অন্ধতান্ত্রিকের মারাটি নিয়ে নেয় এবং সেটি সপ্তম বৃত্তে এসে পড়ে। বড় একটা হাত অক্ষরতান্ত্রিক টেনে নিয়ে বাসায় অষ্টম বৃত্তে। এসব দেখে আমি রীতিমতো অন্ধতান্ত্রিকের জিজ্ঞেস করি, মনে হচ্ছে এটা কোনো ভাত ছিল। পালা, যদি পালা, জলদি পালা। নিশ্চয়ই নরেন সিংহ এখানে এসেছে আর না হয় এটা অক্ষরের কাজ। এটা বলতে না বলতেই আরেকটা বড় হাত অন্ধতান্ত্রিককে টেনে নিয়ে বসায় নবম বৃত্তে। আমি অনেক চেষ্টা করে অন্ধতান্ত্রিককে বের করতে পারিনি বৃত্ত থেকে। ঠিক তখনই দেখলাম 9 বৃত্তে থাকা সকল কিছু যেন মন্ত্র পাঠ করতে লাগলো। আর এদিকে হামাস আমার ভেতরে নিজের নিয়ন্ত্রণ আনছে। আমি ব্যথায় কাঁদতে থাকি। আমি কিছু বুঝতে পারছিলাম না কি হচ্ছে সব। তখনই সবাই চুপ হয়ে গেল আর ধীরে ধীরে একত্রিত হয়ে গেল। তাকে দেখলাম সবকিছু অন্ধকারে ঢেকে গেছে আর আধার থেকে বেরিয়ে আসছে একটা অবয়ব। এটা সেই যার কথা দাদু বলেছিলেন, যাকে আমি দেখেছিলাম খুব লম্বা, হাত পাগুলো অনেক সরু, হাতে পায়ে রয়েছে বিশাল আকারের লোক, তার মুখে চাদরের ঢাকা আর সেই চাদরের মধ্য থেকে দেখতে পাচ্ছে আগুনের দুটি গোলা। আমি ব্যথায় যেন অনেক কাঁদছি। মনে হচ্ছে আমার শরীরকে ফের বের হয়ে যাবে। হামাস তখনই আমায় লম্বা লম্বা অবগুলো বলল, এত বছর পর আমি আর স্বাধীন হয়েছি। আমি স্বাধীন। সত্যি তুই আমার মুক্ত করেছিস। আমি আজ তোর জন্য স্বাধীন। দেখে মনে হচ্ছে অনেক কষ্ট আছিস। আমার কাছে আয়। আমি সাথে সাথে যেন হাওয়ায় ভাসতে থাকি। পরবর্তী লম্বা অবয়ব আমাকে সাথে করে নিয়ে নিজের ধারালো নখ বাড়িয়ে দেয় আমার বুকে এবং তার ধারালো হাত রেখে একটা হ্যাঁচকা টান দেয়। সেই টানে আমার মনে হচ্ছিল আমার শরীর থেকে কেউ যেন আমার রুহকে বের করে নিচ্ছে। আমি দেখে সেই লম্বা অবয়বের হাতে আছে সে মাকড়সার মতো দেখতে জিন হামাস। হামাস তখন বলল, আমায় মাফ করে দেন মালিক, আমি তো বাদশা, আপনি তো রাজা, ক্ষমার নজরে দেখুন আমায়। অজানা তখন বলল, আজ এই খুশির দিনে তোকে ছেড়ে দিতাম, কিন্তু তুই আমার সামনে চেয়েছে শক্তিকে দেহ নিয়ন্ত্রণ করতে। মনে সব ভয় কেটে গেছে তাই না? আমি বললাম, কে আপনি? এখানে কি হচ্ছে? অন্ধতান্ত্রিক, অক্ষরতান্ত্রিক সবাই কোথায়? আমার গ্রামবাসীরা কি মারা গেছে? অজানা তখন বলল, অজের শক্তি, তোর গ্রামের কোনো ক্ষতি হবে না। আর এই জঙ্গলের কোনো সর্বজনের জন্য খোলা। আর আমি হচ্ছে অজানা, যাকে কেউ জানতে পারে না। আমি তখন তাকে থামিয়ে দিয়ে আর বললাম, অজানা কেউ জানতে পারে না? অসাধ্যকে কেউ সাধন করতে পারে না। যদি অজানাকে জানতে চাও তবে হতে হবে কিছু ত্যাগী আর করতে হবে কঠোর তপস্যা। ভাই আমাকে মাফ করে দেন। তার থেকে ভালো মানুষ আমাকে হিজড়া বলতো, বাবা দুইটা কথা শুনতো, তাও ঠিক ছিল। আমার জীবনটা নরক হয়ে গেছে। আমার আর কিচ্ছু জানার নেই। আমার আর অজানা জানতে চাই না। আমি আর কিছুই জানবো না। এই বলে কান্না করতে থাকে। তখন সে অজানা নামের অবয়বটি একটা বাচ্চা শিশুর মতো করে আমাকে করে নেয় আর বলে, তুই আজ সাহসী শক্তি, তুই অসাধ্যকে সাধন করেছিস। আমার পরিচয় যে তোকে দিবে, সে যদি তোর কাছে সাহায্য চেতে আসে তাকে ফিরিয়ে দিবি না। আমি তোর পাশে আছি। আজ থেকে তোর শরীরে থাকবে কালিয়াকুয়ের বাকি আর মহিষ মানবের শক্তি। আর হামাস আজ থেকে তোর কাছে থাকবে। কি বলিস হামাস? আমি দেখলাম হামাসের সাথে একটা কুকুরের রূপ নিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করলো। আমি হেসে দিলাম। পর মুহূর্তে আমি যেন অজ্ঞান হয়ে যাই। চোখ খুলে দেখি আমার সামনে বসে আছে আমার পুরো গ্রাম আর আমার পরিবার। তাদের বললাম, আর কিছু হবে না। মিষ্টি কুসুমপুর আর গ্রামের জঙ্গল আজ থেকে বিপদ মুক্ত। সবাই আমার কথা শুনে আনন্দে চেঁচে উঠল। সবার মুখে একটাই কথা, অজয় শক্তি। আমি অনেক খুশি। এবার সময় পার হতে থাকে। আমাকে কুস্তিতে কেউ পরাস্ত করতে পারে না। আমার নাম যেন দেশ বিদেশে ছড়িয়ে পড়ল। আমার দাদা
স্বাভাবিকভাবেই মারা যায়। আমি অনেক কান্না করি সেদিন। ধীরে ধীরে অনেক সময় চলে যায়। আমি হামাসকে মুক্ত করে দিই, তাকে জানাই, হামাস সাহেব, আপনি একজন মুসলিম জিন, ভালো হয়ে চলবেন আর কোনোদিন কারো উপকার ছাড়া ক্ষতি করবেন না, আপনাকে মুক্ত করে দিলাম। আমার কথা শুনে হামাস কান্না করে দেয় আর বলে কোনোদিন কারো ক্ষতি করবে না। সে আমায় কথা দেয় সে সবসময় আমার পাশেই থাকবে, আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। অনেক সময় পেরিয়ে যায় কিন্তু আমার খাবার সুখ হজম হয় না। আমি একদিন আমার বাসায় আঙিনায় ব্যায়াম করছিলাম। আমি দেখি একজন সুদর্শন পুরুষ আমার কাছে এসে জিজ্ঞেস করে, অজয় শক্তি কোথায়, তাকে কোথায় পাবো? তার মুখে ছিল এক আঁচড়ের নাক, দেখতে অনেক সুন্দর ছিল। আমি তাকে বললাম, কে আপনি? আর আমি অজয় শক্তি, কি চান? আমি কেন খুঁজছেন? লোকটি তখন আমাকে বলল, ভাই, আপনার সাহায্য প্রয়োজন আমার। আমাকে লোকে বলে মহাগুরু বাদশাহ গলিউল্লাহ শাহ তান্ত্রিক। তার কথা শুনে আমার বুক খানা যেন মলিন হয়ে যায়। বাদশাহ গলিউল্লাহ শাহ তান্ত্রিক আমার কাছে এসেছে সাহায্য চাইতে।